এখন বুঝেন যে বহু মুসলমানই ধোকার মধ্যে আছে। আমি মানুষের খাওয়াই, আমি মানুষের পয়সা দিই, ফ্রি দান সৎকা করি, হ্যাঁ, আমি মাদ্রাসা বানায় দিলাম, মসজিদ করে দিলাম, এগুলো তো সব নফল আমল। একটাও কি ফরজ? একটাও ফরজ? কোনোটাই ফরজ তো না, নফল আমল। হ্যাঁ, গিয়ে ওয়াজ শুনলো 2-3 ঘন্টা, এটা কি ফরজ না নফল? সব নফল আমল। ওয়াজ 100 ঘন্টা শুনুক, এটা নফল আমল করছে সে। তো এই যে সে নফল জিকির আজকার করলো, নফল নামাজ পড়লো, শবে বরাতে নামাজ যতগুলি পড়ে, এটা ফরজ না নফল? নফল। শবে কদরের নামাজ যতগুলি পড়ে, চাই সারা রাত পড়ুক, 500 রাকাত পড়ুক, এটা নফল না ফরজ? নফল। কোটি কোটি নফল ইবাদত না করলেও আল্লাহর কাছে বন্দার কোনো সমস্যা নাই, কিন্তু ফরজ একটা ছুটলেই কাল কিয়ামতে আল্লাহ পাক ধরবেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে কি হলো, এক একটা ফরজ ওয়াজিব কোটি কোটি নফলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ। নফল একটাও না করলে কাল কিয়ামতে কোনো সমস্যা নাই, ফরজ একটা ছাড়লেই রব্বুল আলামিন নারাজ হবেন। ফরজ একটা ছাড়লেই রব্বুল আলামিন নারাজ হবেন। এজন্য ফরজ তো ছাড়া যাবে না, ওয়াজিবও ছাড়া যাবে না। আর বান্দা কোনো গুনাহ, একটা যদি গুনাহ করলো, যে মা বাবার তেমন কোনো খেদমত করে না ছেলে, কিন্তু বেয়াদবিও করে না, বেয়াদবিও করে না। আরেক ছেলে সে মা বাবার ভীষণ খেদমত করছে, টাকা পয়সা বহুত দিছে মা বাবাকে, লাখ লাখ কোটি কোটি টাকা দিছে মা বাবাকে, ইলিশ মাছ বহুত খাওয়াইছে, হয় না, পাঙ্গাস মাছ বহুত খাওয়াইছে, পোলাও বিরিয়ানি কোরমা মা বাবাকে বহুত খাওয়াইছে। একদিন খালি বাপের সঙ্গে মায়ের সঙ্গে বেয়াদবি করছে, ওর এই কোটি কোটি টাকা পয়সা মা বাবার জন্য যে দিল, আর এত খেদমত করলো, কোনো কাজে লাগলো? একদিনের বেয়াদবি সব খেদমতের চেয়েও ভয়ঙ্কর। কি কথা বুঝেন নাই আমার প্রিয় বন্ধুরা? লক্ষ কোটি নফল ইবাদতের চেয়ে একটা নাফরমানি ভয়ঙ্কর। হ্যাঁ, এজন্য আমরা নফল ইবাদত বেশি করতে না পারলাম, লম্বা সময় মোরাকাবা করতে না পারলাম, ঘন্টা ঘন্টা মসজিদে বসে থাকতে না পারলাম, কিন্তু কমপক্ষে এতটুকু তো করি, 5 ওয়াক্ত নামাজ তো আদায় করি, হ্যাঁ, আর রমজানে রোজা রাখি, হালাল খাই, গুনাহ থেকে বাঁচি, আর কোনো মানুষের হক নষ্ট না করি, কাউকে কষ্ট না দিই, এতটুকু যদি হয়, সেই মানুষ সোজা জান্নাতে চলে যাবে। অনেক মুসলমান ভাইয়ের মধ্যে জজবা, লোকদেরকে বলে বলে নামাজি বানাইলাম, লোকদেরকে বলে ভাই চলো মসজিদে চলো, নামাজ পড়ো, ওই লোক নামাজি। ভাই সমাজে ইসলাম প্রতিষ্ঠা করো, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করো, ভালো কথা। তো সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হলে এই সমাজের লোকগুলো জান্নাতে যাবে, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রের লোকেরা উপকার পাবে। কি কথা বুঝেন নাই? তো ইসলাম প্রতিষ্ঠার জন্য তুমি সমাজে ইসলাম প্রতিষ্ঠার জন্য বেচাইন, তো যাতে এরা সব জান্নাতের আমলের মধ্যে থাকে। তো তুমি নিজের মধ্যে জান্নাতের আমল কি কি কায়েম করছো? তো তুমি নিজের জান্নাতের যোগ্য বানাইছো কিনা, সেটা হলো প্রশ্ন। কি কথা বুঝেন নাই? এখন তো তুমি নিজে গুনাহ ত্যাগ করো নাই, এখনো তোমার ফরজ গুলো ঠিক করো নাই, এখন তোমার আলহামদুলিল্লাহ সূরাও তুমি সহিশুদ্ধ করো নাই, দোয়ায় কুনুতও সহিশুদ্ধ করো নাই, আত্মাও সহিশুদ্ধ করো নাই, কিন্তু অন্য সকলকে মুসলমান বানানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য বেচैन হয়ে গেছে। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, সত্যি যদি আল্লাহকে আমরা খুশি করতে চাই, তো পহেলা কাজ তো এই কোরআন শরীফের কথা, যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সর্বপ্রথম আমি মুসলিম, হ্যাঁ, সব মুসলমানের মধ্যে আমি সর্বপ্রথম মুসলিম। তার মানে যে আমার ঈমান ইসলাম, আমার আমল, আমার জিন্দেগিকে ঠিক করা প্রথম দায়িত্ব আমার। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু বহু লোক এরকম আছে, নিজে সব উল্টাপাল্টা করে, কিন্তু আরেকজনের উল্টাপাল্টা সহ্য করতে পারে না। হ্যাঁ, যা নিজের হাজারো দোষ আছে, আরেকজনের দোষ একটাও সহ্য করতে পারে না। তো সেটার উদাহরণ হলো এরকম, একবার ওই যে চালুন, সে খেপছে সুইর উপরে, সুইর লোকে হঠাৎ দেখা হয়েছে, কিরে তোর পাশা এরকম সেদাকা? চালুনে সুইরে বলে, কিরে, হ্যাঁ ঘটনা কি, তোর পাশে এরকম সেদাকা? তো সে বললো যে খালা, যে মামা আপনি নিজের সেদা করে খেয়াল করছেন কিনা? মামা আপনার সেদা কতগুলো খেয়াল করছেন? হ্যাঁ, নিজের জীবনের ছেদা এতগুলো, এগুলো সব জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট।
সেটার প্রতি কোনো খেয়াল নাই, আরেকজনের সেটা বন্ধ করার ধান্দা সে ব্যস্ত আছে।